আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা চারটা হয়েছে। বগুড়া উপনির্বাচন, এটি জিয়া পরিবারের আসন এবং সর্বশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার প্রতি সন্তান জনাব তারেক রহমান এই আসন থেকে নির্বাচন করেছেন এবং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দ্বিগুণ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং আপনারা সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন তারাও লক্ষ্য করেছেন যে বগুড়ায় যে ক্যাম্পেইন চললো, আপনি সুষ্ঠু সুন্দরভাবে প্রচার প্রচারণা চলছে। এখানে সবাই সৌহার্দ্যপূর্ণমূলকভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। আমাদের এক কর্মীকে মেরে রক্তাক্ত জখম করা হয়। আমরা অবশ্য রিটার্নিং অফিসার বড় বড় অভিযোগও দিয়েছি, আপনারা দেখেছেন ছেলেটা আমাদের সেই কর্মীকে মারাত্মকভাবে আহত হয়েছে। এভাবে একটা ভীতির পরিবেশ বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে যাতে আমাদের ভোটাররা উপস্থিত না হয়। তো আমরা অবশ্য ভোটারদেরকে উৎসাহিত করছি, তাদেরকে সাহস দিচ্ছি যে প্রশাসন যথেষ্ট সচেতন রয়েছে, আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। আর একটা ব্যাপার, গতকাল আমার প্রতিপক্ষ প্রার্থী নারীদের ব্যাপারে একটা মন্তব্য করায় অনেক নারী প্রার্থী অনুৎসাহিত হয়েছেন, যারা বিশেষ করে হেজাব পড়ে তারা একটা ভয়ের মধ্যে আছেন যে ভোট কেন্দ্রে গেলে আবার তাদেরকে মানে লাঞ্ছিত করা হয় কিনা, তাদের মেকআপ খুলে দেখা হয় কিনা, একটা ভয়েও অনেকে মানে ভোট দেওয়ার ব্যাপারে অনুৎসাহিত হয়েছে। সব কিছু মিলিয়ে গতকাল থেকে একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আর একটা বিষয় আপনারা জানেন, আমরা গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছি যে একটা দলের নির্দিষ্ট একটা দলের বিভিন্ন মানে ব্যাংকগুলো থেকে যেগুলো নিয়োগ দেওয়া হয়েছে তারা ব্যাংকের সিবিএর নেতা, একজন তো একবারে জাতীয়তাবাদী ব্যাংক কল্যাণ পরিষদের সভাপতি নিয়াজ সাহেব, তো অবশ্য তাকে গতকাল রিটার্নিং অফিসার অপসারণ করেছেন। তো এরকম অনেক রিটার্নিং অফিসার রয়েছেন যারা একেবারে দলীয় মানে কর্মী বলতে পারেন। সব কিছু মিলিয়ে আমরা আভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ সবটুকু আমরা নজর রাখছি, পর্যবেক্ষণ করছি, প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। প্রশাসন যদি যথাযথ ভূমিকা রাখে আমি বিশ্বাস করি যে একটা ভালো নির্বাচন হবে ইনশাআল্লাহ। ভোটার একটু সন্দিহান, বিশেষ করে নারী ভোটারদের, বিশেষ করে যারা হেজাব পড়েন, মেকআপ পড়েন, তারা অনুৎসাহিত হয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আসলে উপনির্বাচনে ভোটের সংখ্যা একটু কম হয়, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা আশা না, আমরা তো বগুড়ার মাটিতে বিএনপির ঘাঁটি, এটা সবাই জানে। বগুড়ার মাটিতে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশাল্লাহ। তারপরও বিএনপি ক্ষমতা ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, তিনি রিজাউল করিম বাদশাহের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। আমরা বগুড়াবাসী রিজাউল করিম বাদশা ভাইকে সংসদে পাঠিয়ে বগুড়ায় যে দীর্ঘ 17 বছর উন্নয়ন থমকে ছিল সেটাকে অগ্রযাত্রা আরও সামনের দিকে যেন এগিয়ে নিয়ে যায় এবং ইনশাল্লাহ আশা করি সুষ্ঠুভাবেই বগুড়ার মাটিতে নির্বাচন হবে এবং ধানের শীষে
বাদশা ভাইয়ের নেতৃত্বে বিপুল ভোটে বিজয় লাভ করবে বলে আমরা আশা করি। বরাবরই শান্ত পরিবেশ থাকে, সুশৃঙ্খল পরিবেশে আমরা প্রতিবার আমাদের 12 নম্বর ওয়ার্ডে ভোট পরিচালনা হয়। আমরা বিগত দিনেও দেখে এসেছি আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। ইনশাল্লাহ এবারও আমরা আশা করছি সুষ্ঠু নির্বাচন হবে। এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের এ পর্যন্ত চোখে পড়ে নেই। কিছু হয়তো বাহ্যিক মানে প্রতিপক্ষের ইয়ের থেকে আমরা একটু আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমাদের আইনশৃঙ্খলা বিভিন্ন যে বাহিনী আছে এবং আমাদের মিডিয়া ভাইরা আছে তাদেরকে আমাদের সঙ্গে একটু পাশাপাশি থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। থাকলে 20% হওয়ার কোনো সুযোগ দেখছি না। তবে আশা করি বেলা বাড়ার সাথে সাথে শহরের কর্মব্যস্ত লোকজন তারা তাদের জাতীয় আমানত ভোট দিতে আসবে।